আর রাসূল নিজেকে সাজদা করার পারমিশন দেননি। সাহাবা একরাম যখন নবীকে সাজদা করতে চেয়েছেন, নবী নিষেধ করেছেন। মহিলাদেরকেও সাজদা করতে নিষেধ করেছেন, স্বামীকেও সাজদা করতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি সাজদা করা নাজায়েজ হয়, যদি নবীর জন্য সাজদা করা হারাম হয়, তাহলে আজকের কোন পীর, কোন ফকিরের জন্য সাজদা করা জায়েজ হবে? জায়েজ হবে না। তাই ভাই, আমরা সাজদা করব একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। এখানে একটু উল্লেখ করে দিই, এই পীর ফকিররা একটা দলিল দেয়। দলিলটা দেখি যে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা সাজদা করো আদমকে। আদমকে সাজদা করিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। এটা ছিল সাজদায়ে তাজিমি। কি ছিল? সাজদায়ে তাজিমি, সম্মানজনক সাজদা। তো পীররা বলে যেহেতু আদম আলাইহিস সালাম খোদা নয়, আদম আলাইহিস সালাম আল্লাহ নয়, সেই আদম আলাইহিস সালামের জন্য সাজদায়ে তাজিমি জায়েজ হয়েছে, সেহেতু আমারও জন্য সাজদায়ে তাজিমি জায়েজ হবে। মুসলমান এরকম উক্তি যুক্তি লাগায়, কিন্তু এই দলিল দিয়ে কি সাজদা করা কারোর জন্য জায়েজ হবে? হবে? হবে ভাই? আচ্ছা, আমরা উম্মতি কার? কার উম্মতি ভাই? আদম আলাইহিস সালামের উম্মতি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কার? আমরা উম্মতি আদম আলাইহিস সালামের নয়। আমরা ফলো করব কার শরীয়ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ফলো করব না আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ফলো করতে হবে। আদম আলাইহিস সালামের শরীয়তে আপনার কিছু জিনিস না জায়েজ হতে, এখনকার জিনিস তখন কিছু জায়েজ হতে পারে, কিছু না জায়েজ হতে পারে। মুসলমান আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যদি আপনি ওই শরীয়তকে ফলো করতে চান, বলুন তো আদম আলাইহিস সালামের জামানায় নিজ বোনকে বিয়ে করা যায় ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আদম আলাইহিস সালামের সন্তানেরা এক অপরের মধ্যে বিবাহ হয়েছে, ছেলে আপনার ভাই বোনের মধ্যে বিবাহ হয়েছে। মুসলমান এবার যদি কেউ আদম আলাইহিস সালামের ওই শরীয়তকে ফলো করে নিজ বোনের সঙ্গে বিয়ে করতে চায়, বর্তমান সময় সেটাকে সাপোর্ট করা যাবে? যাবে? তার মানে হলো এই, আদম আলাইহিস সালামের শরীয়ত এখন লাগু করা যাবে না, আদম আলাইহিস সালামের সিস্টেম এখন লাগু করা যাবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম চলবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা সাজদা করতে চেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এই জন্য সুন্নিরা বলে মাজারে গেলেও মাজারে সাজদা করা যাবে না, পীরকে ধরলেও পীরকে সাজদা করা যাবে না। কোন পীর যদি বলে আমাকে সাজদা করো, এ হলো ভণ্ড পীর, একে মান্য করা যাবে না, একে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, এর কাছে মুরিদ হওয়া যাবে না, একে সাপোর্ট করা যাবে না।